নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষকদের খুব শীঘ্রই মুখে হাসি ফুটতে চলেছে। কৃষক বন্ধু প্রকল্পে এসে গেল একের পর এক বড় চমক। এবার টাকা ঢুকবে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এই বছর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। কবে কোন তারিখে পশ্চিমবঙ্গের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবেন সেই বিষয়ে দিনক্ষণ জানিয়ে দেওয়া হলো। তো আপনি যদি পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন এবং বহুদিন থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য অপেক্ষা করছেন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব কোন কোন কৃষকরা কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন এবং কাদের অ্যাকাউন্টে এবারে টাকা দেওয়া হবে না। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষকদের জন্য বিরাট ঘোষণা রাজ্য সরকারের। খরিফ মরশুমের টাকা ঢুকছে জুন মাসে। কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই তারিখে। তো চলুন দেখে নেই কত তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে। তারই এক বাস্তব প্রমাণ হলো কৃষক বন্ধু প্রকল্প। এটি শুধু কৃষকদের আর্থিক সহায়তা নয়, বরং কৃষকদের এনে দিয়েছে নিরাপত্তা ও সম্মান। 2019 সালের 1 জানুয়ারি এই প্রকল্পের সূচনা হয়। তখন কৃষকদের সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সাথে সাথে কৃষকদের চাহিদা ও বাস্তব পরিস্থিতি বুঝে 2021 সালে এই প্রকল্পে বড় পরিবর্তন আনা হয়। কৃষক বন্ধু নামে এটি চালু হয় আরও শক্তিশালী রূপে। আর এখন থেকে কৃষকরা সহজেই টাকা অ্যাকাউন্টে পেয়ে যান। আমরা জানি যাদের 1 একর বা তার বেশি জমি আছে তিনি বছরে পান 10,000 টাকা, এবং আপনার যদি 1 একরের কম জমির মালিক হয়ে থাকেন তাহলে 4,000 টাকা পান সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে। খরিফ মরশুমের সময় শুরু হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের সময় শুরু হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এই দুই কিস্তিতে কৃষকদের হাতে পৌঁছে যাচ্ছে আর্থিক সহায়তা। কিন্তু এই প্রকল্পের সবচেয়ে ভালো দিকটি হলো, যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান, তার পরিবারকে রাজ্য সরকার এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দেবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, যদি কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সের মধ্যে মারা যান, তাহলে কিন্তু রাজ্য সরকার এই প্রকল্পের তরফে 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেবে তার পরিবারকে। এবার জানিয়ে দেব কোন কোন কৃষকদের টাকা বাড়বে এবং কেন তাদের টাকা বাড়ছে। দেখুন, বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান, তাহলে দ্রুত কৃষি অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, আর 7 দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসে আপডেট হয়ে যাবে। এখন যদি জমির বৃদ্ধির ফর্ম জমা করে দেন, তাহলে আগামী কিস্তির টাকার সঙ্গে বাড়তি টাকাও দেওয়া হবে। এরই সঙ্গে কৃষকরা চাইলে মোবাইল নাম্বার ও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও পরিবর্তন করতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি কোনো কৃষকের আগে 1 একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে জমি কেনার ফলে তার কিন্তু 1 একরের বেশি জমি হয়ে গেছে, তাই সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল আপ করে যদি কৃষি অফিসে জমা করে দেন, তাহলে আগামী কিস্তি থেকে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অতিরিক্ত টাকা পাবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, এই সমস্ত কৃষকরা কিন্তু আগামী কিস্তি থেকে ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পেতে চলেছেন। এরপর বলে দেব কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। দেখুন, বলা হয়েছে এই একটাই প্রশ্ন এখন ঘুরছে রাজ্যের কৃষকদের মনে। কারণ এই টাকা মানে শুধু একটা অর্থ নয়, এর সাথে জড়িয়ে আছে চাষের খরচ, জমি তৈরির প্রস্তুতি, সারের যোগান। এই বছরের পরিস্থিতি আরও খারাপ। ডিবিসি থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে ডুবে গেছে হাজার হাজার একর জমি। আলু চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে। আবার কারোর তো মাঠে নামার আগেই জমি ডুবে গেছে জলের তলায়। এপ্রিল থেকে মে মাসে কালবৈশাখীর ঝড়েও বহু ফসল নষ্ট হয়ে গেছে। দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি সহ অনেক জেলার চাষিরা আজও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। তাই এখন তাদের কাছে একটাই প্রশ্ন, কবে আসবে এই প্রকল্পের টাকা। আমরা জানি গত কয়েক বছরে টাকা এসেছিল। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে টাকা দেওয়া হয়েছিল 27 জুন,
2023-এ ভোটের জন্য 26শে এপ্রিল। 2024 সালে টাকা রিলিজ করা হয়েছিল 12ই জুন। কিন্তু 2025-এ এখনও পর্যন্ত কোনো তারিখ ঘোষণা হয়নি। তবে এবারেও দেরি হবে না বলেই আশাবাদী প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে 18ই জুনের মধ্যে টাকা ঢুকতে পারে অ্যাকাউন্টে। তাই অপেক্ষার পালা আর বেশি নয়। খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, গত কয়েক বছরগুলিতে দেখলে দেখা যাবে যে জুন মাসেই এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে। তাই আশা করা যাচ্ছে এবারেও জুন মাসে টাকা ঢুকবে। খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। সূত্রের তরফে জানা যাচ্ছে 18ই জুন থেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে। এবার জানিয়ে দেব, কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার আধারের মাধ্যমে দেবে। এটি না করলে টাকা পাবেন না। দেখুন, বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের জন্য চালু করা অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা কৃষিকাজে উৎসাহিত হন এবং আর্থিক দিক থেকে কিছুটা স্বস্তি পান। সম্প্রতি রাজ্য সরকার ঘোষণা করেছে যে 2025 সাল থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই দেওয়া হবে। অর্থাৎ যারা আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করেননি তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। তো কেন এই পরিবর্তন? এই পদক্ষেপটি নেওয়া হয়েছে 1 নম্বরে দেখুন, বলা হয়েছে স্বচ্ছতা নিশ্চিত করতে। প্রকৃত কৃষক যেন টাকা পান এবং কোনো প্রকার ভুয়ো কৃষক যেন টাকা না পান, তার জন্যই এই প্রক্রিয়া চালু করা হচ্ছে। তারপরে 2 নম্বরে বলা হয়েছে প্রক্রিয়া দ্রুত ও ডিজিটাল করা। আধারের মাধ্যমে টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো যাবে, ফলে মাঝখানে দালাল এড়ানো যাবে। 3 নম্বরে বলা হয়েছে ভবিষ্যতে কাগজপত্র ছাড়াই অন্যান্য পরিষেবার সাথে সংযুক্তের সুবিধা। আধার থাকলে ভবিষ্যতে কৃষকরা অন্যান্য সরকারি প্রকল্পে সহজে নাম তুলতে পারবেন। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, এই আধার লিঙ্কটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে। তা না হলে কিন্তু 2025 সালের খরিফ সিজনের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে না। এবারে কিন্তু আধার সংযুক্তিকরণের মাধ্যমেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো এই আধার লিঙ্কটা আপনারা কিভাবে করবেন? দেখুন, বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অধীন কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্প, যেখানে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক প্রত্যেক বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান। কিন্তু এখনও অনেক উপভোক্তা আধার নম্বর এই পোর্টালে লিঙ্ক করা হয়নি। এর ফলে ভবিষ্যতে সময় মতো টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। এই সমস্যা সমাধানে রাজ্যের প্রতিটি জেলায় এডিএ অফিসগুলির তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প চালু করা হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে ইতিমধ্যে যাদের আধার লিঙ্ক হয়নি তাদের নামের তালিকা পাঠানো হয়েছে। তালিকাভুক্ত প্রত্যেক উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে নির্ধারিত তারিখে ক্যাম্পে গিয়ে এই সব নথি জমা দিয়ে আধার লিঙ্ক করিয়ে নিন। তো এই আধার লিঙ্ক করার জন্য কী কী কাগজপত্র লাগবে? দেখুন, বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, তারপর বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর। এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা এই লিঙ্কটা করতে পারবেন। তো বন্ধুরা, যারা এখনও এই আধার লিঙ্কটা করেননি তারা অবশ্যই করে ফেলুন। তা না হলে কিন্তু আগামী কিস্তি থেকে টাকা পেতে আপনাদের সমস্যা হতে পারে। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।